আর আপনি আহলে হাদিস হয়ে যদি অহংকার করেন, উমুককে শয়তান ইবলিস বলে গালি দেন, কারো হেদায়া পুড়িয়ে ফেলবেন, তুমুক করবেন, আপনি একাই জান্নাতে চলে গেছেন, হিন্দু জান্নাতে গেলেও হানাফি জান্নাতে যাবে না, এই ধরনের অহংকার যদি ভিতরে চলে আসে, এই অহংকার আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। ফেরকায়ে নাজিয়া নাম দিয়ে হয় না। ফেরকায়ে নাজিয়া কি দিয়ে হয় না? নাম দিয়ে হয় না। আপনি আহলে হাদিস দাবি করবেন তাই আপনি ফেরকায়ে নাজিয়া হয়ে গেলেন, অসম্ভব। ফেরকায়ে নাজিয়া বৈশিষ্ট্যের নাম। আহলে হাদিস বা আহলুস সুন্নাত ওয়াল জামাত বা সালাফি মানহাজের বৈশিষ্ট্য যদি একজন হানাফির মধ্যেও থাকে, তবুও সে ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত, যদিও সে নিজেকে আহলে হাদিস না বলে। আমি বলেছি ভারত উপমহাদেশে আহলে হাদিসদের ধারার ঐতিহাসিক ধারা তিনটে। একটা ঐতিহাসিক ধারা যেটা এতক্ষণ যাবৎ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে বর্ণনা করলাম, এটা হচ্ছে দারসি তাদরিসি ইলমি খেদমতের ধারা। আহলে হাদিসদের আর একটা ধারা হচ্ছে জেহাদি ধারা। সেটা কি? ব্রিটিশদের বিরুদ্ধে ভারত উপমহাদেশে সর্বপ্রথম যারা ভারতকে দারুল কুফর মানে যেটার ইসলামী রাষ্ট্র নয়, এতদিন ইসলামী রাষ্ট্র ছিল, আজকে বলে দিলাম দারুল কুফর মানে এটার ইসলামী রাষ্ট্র নয়, এই রাষ্ট্রে এখন যুদ্ধ করা ফরজ, সেটাকে বলা হয় দারুল কুফর। ভারতকে সর্বপ্রথম দারুল কুফর ফতোয়া দিয়ে এবং দারুল কুফর ফতোয়া দিয়ে ভারতের ক্ষমতাশালী শাসক ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আহলে হাদিসরাই দিয়েছেন। তাদের সবচেয়ে বড় ভূমিকা যিনি পালন করেছেন তিনি হচ্ছেন মাওলানা শাহ ইসমাইল। তাকে বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। 1831 সালের 6 মে তিনি বালাকোট, পাকিস্তান ইন্ডিয়ার সীমান্তবর্তী অঞ্চল বালাকোটে তিনি মৃত্যুবরণ করেন। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন।